নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমার শখের হেসেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের মেনুতে রয়েছে হাঁসের মাংস। দেশি হাঁসের মাংস কিভাবে গ্রাম্য পদ্ধতিতে রান্না করা হয় তাই তোমাদের কাছে তুলে ধরছি। তার জন্য নিয়ে নিয়েছি কড়াই, তাতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখানে আমার 1 কিলো মতো হাঁসের মাংস রয়েছে। হাঁসের মাংস থেকে যেহেতু প্রচুর পরিমাণে তেল বেরোয় তাই সর্ষের তেলের পরিমাণটা একটু কম নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব। এই পেঁয়াজটার সাথে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি, স্কিপ করে গেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর সাথে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এই মশলাটা একটু সামান্যভাবে কষিয়ে নেব। সম্পূর্ণ রেসিপিটার সাথে থেকেও বন্ধুরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। মশলাটা হালকা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তোমরা চাইলে মাংসটা অ্যাড করার পরেও নুনটা দিতে পারো। নুনটা দিয়ে মশলাটা আর একটু কষাবো। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি হাঁসের মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটা বেশ ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। মাংসটা দিয়ে মশলাটার সাথে খুব সুন্দরভাবে আস্তে আস্তে কষাতে হবে। যত মাংসটা ভালোভাবে কষানো হবে তত মাংসর থেকে তেল বেরোবে এবং এই মাংসর তেলেই মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। দেখো আমি আস্তে আস্তে কষাচ্ছি, কত তেল বেরোবে দেখবে। এভাবে তোমরা একবার হাঁসের মাংস রান্না করে খেও, অসাধারণ স্বাদ হয়। দেখছো কত তেল বেরিয়ে এসেছে। এরকম কষাতে কষাতে প্রচুর পরিমাণে তেল বেরোয় এবং হাঁসের মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। সুন্দরভাবে এইভাবে কষিয়ে নেব। দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন আমার মাংস বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এটাতে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জল এই কারণেই দিলাম, ঠান্ডা জল দিয়ে দিলে হাঁসের মাংস একটু চিমড় খেতে হয়, আর গরম জলটা দিলে বেশ সফট হয়, মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাংসটা সেদ্ধ হয়ে গেলে শেষে এটাতে আমি একটু গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। তাহলে চলো দেখা যাক হাঁসের মাংস কেমন হয়েছে। দেখো মাংস আমার রেডি হয়ে গেছে। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও। পাশে থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। এতক্ষণ ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।